সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে দুটো ডিমের 1 পাউন্ড চকলেট কেক দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি শুকনো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, অল্প পরিমাণে বেকিং সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন দুটো ছোট ছোট মিনি প্যাকের কফি মিক্সচার যে আছে সেটা অ্যাড করছি, এতে কেকটার টেস্ট অনেক ভালো পাওয়া যাবে। সব উপকরণগুলো ভালোভাবে দিয়ে চেলে নিচ্ছি, 2-3 বার চেলে নিয়েছি, রেখে দিচ্ছি অন্যদিকে। এখন ওই বাটিতেই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমের কুসুমগুলো তুলে নিব সাদা অংশ ফোমি করার জন্য। সাদা অংশটা ফোমি করে নিচ্ছি এবং 1/3 কাপ চিনি অল্প অল্প করে 3 থেকে 4 বারে অ্যাড করব ডিমের ম্যারানের সাথে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে আবার একটু ফোমি করে নিচ্ছি। ফোমি হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিচ্ছি চকলেট সিরাপ বা চকলেট ইমালশন, যে যেটাই বলেন, 1/2 টিস্পুন পরিমাণ দিয়েছি, দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি। খুব সামান্য রান্নার তেল অ্যাড করব, এটা যদি কেউ স্কিপ করতে চান স্কিপ করতে পারবেন। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার চালনিতে চেলে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। সব শুকনো উপকরণ একবারে দিব না, 3 বারে ব্যবহার করব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আস্তে আস্তে ডিমের ফোমির সাথে মিশিয়ে দিতে হবে। যখন দেখব অনেকটা ড্রাই হয়ে আসছে তখন এর সাথে লিকুইড দুধ অ্যাড করব। আমি এখানে 3 টেবিল স্পুনের কাছাকাছি লিকুইড দুধ অ্যাড করেছি, 3 বারে অ্যাড করেছি। এভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে ডিমের ম্যারানের সাথে শুকনো উপকরণ মিশিয়ে দিতে হবে, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আপনার ডিমের ফোম যত বেশি পারফেক্ট থাকবে কেক কিন্তু তত বেশি পারফেক্ট হবে। লাস্ট অংশটা আবার একটু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বাকি দুধটুকু অ্যাড করে দিলাম। সেম ভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 6 ইঞ্চি মোল্ডে দিয়ে দিচ্ছি। নিচে আমি পেপার অ্যাড করে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। এখন 35 মিনিট চুলায় বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে দুটো ডিম দিয়ে আপনারা চাইলেই বাসায় 1 পাউন্ড চকলেট কেক তৈরি করতে পারবেন। ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।